গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। সেই হাঁড়িগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর তার গিন্নি সেই রস জাল দিয়ে গুড় তৈরি করলো এবং মানিক সেই 50 হাঁড়ি গুড় নিয়ে জমিদার মশাইয়ের বাড়ি চলে গেল। ও গিন্নি, এদিকে শোনো। আসছি গো, আসছি। কি হয়েছে বলো। তোমার হাতের গুড় জমিদার মশাইয়ের এত পছন্দ হয়েছে যে সে আবার 20 হাঁড়ি গুড় বানিয়ে যেতে বলেছে আমাকে। আর উনি বলেছে এবারও যদি গুড় ভালো হয় তবে 1 থলি মোহর উপহার দেবে। ও মা, তাই নাকি? ঠিক আছে, আমি বানিয়ে দেব। বাবা, মায়ের তো শরীর খুব খারাপ, জ্বর এসছে, উঠে বসতেই পারছে না। তাহলে আর জমিদার মশাইকে 20 হাঁড়ি গুড় কিভাবে দেব বলতো মা? না দিতে পারলে তো উনি খুব রাগ করবেন। আমি আগের দিনই মায়ের থেকে সবটা শিখে নিয়েছি, কিভাবে রসে জাল দিয়ে গুড়ে পাক আনতে হয়। ছুটকি মা, তুই কি পারবি? তুমি দেখো, আমি মায়ের মতো করে 20 হাঁড়ি গুড় বানিয়ে দেব কাল সকালে। পরের দিন মানিকের মেয়ে সুন্দর গুড় তৈরি করে দিল জমিদার মশাইয়ের জন্য। বাহ, বেশ হয়েছে তো। তোর হাতেও তো দেখছি জাদু আছে। যাক, জমিদার মশাইকে এই গুড় দিয়ে এই যাত্রায় আমার মানটা বাঁচাতে পারবো। আমি তো তোমায় আগেই বলেছিলাম যে আমি ঠিক পারবো। তুমি যাও, এই হাঁড়িগুলো জমিদার মশাইকে দিয়ে আসো। জানিস মা, জমিদার মশাই বলেছে সে 1 থলি মোহর উপহার দেবে। ওনার তো তোর মায়ের হাতের গুড় খুব পছন্দ হয়েছিল, তাই তো উনি আবার 20 হাঁড়ি গুড় বায়না দিয়েছিলেন। বাবা বাবা, তাহলে আমিও যাব তোমার সাথে জমিদার মশাইয়ের বাড়ি। মানিক সেই 50 হাঁড়ি গুড় আর তার মেয়ে ছুটকিকে নিয়ে জমিদার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।